ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা দুর্দান্ত খবর চলে আসছে, যেমনটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ের উপরে আজকে আপডেট পেতেও চলেছেন আপনারা এবং পাবেন, কারণ ভালো খবর এসে গেছে সেইখান থেকে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে, দেখুন এটা কিন্তু কোনো ব্রাউনফিল্ড এক্সপ্রেসওয়ে নয়, এটা হচ্ছে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। আচ্ছা, ব্রাউনফিল্ড গ্রিনফিল্ডের মধ্যে যারা ডিফারেন্স বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিই। ব্রাউনফিল্ড হচ্ছে যে এক্সিস্টিং এক্সপ্রেসওয়েকেই এক্সপ্যান্ড করা কিংবা সেটাকে এক্সটেন্ড করা হয়, বাট সেইখানে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হচ্ছে একেবারে নতুন রাস্তা দিয়ে, মানে নতুন রাস্তা খুঁজে নতুন অ্যালাইনমেন্ট করে সেখানে একটা নতুন এক্সপ্রেসওয়ে তৈরি করা। তো তার জন্যই এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এটা একটা নতুন এক্সপ্রেসওয়ে হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট এক্সিস্টিং হাইওয়েজ, যার জন্য আমাদের ট্রাভেল আর বলতে পারি কমিউনিকেশন অনেকটা ভালো হয়ে যেতে চলেছে ফ্রম নর্থ ইন্ডিয়া। কারণ এটা দেখুন অনেকগুলি স্টেটস কভার করবে, ইউপির বারাণসী থেকে শুরু হয়ে এটা বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি এসে এন্ড হতে চলেছে। এখন কলকাতা থেকে বারাণসী কিংবা বারাণসী থেকে কলকাতার মধ্যে ট্রাভেল টাইম হচ্ছে, যদি আমরা হাইওয়ে ধরে যাই তাহলে অ্যারাউন্ড 12 থেকে 14 ঘন্টা ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক। বাট এটা বলা হচ্ছে যে এই এক্সপ্রেসওয়েটি হলে সেইটা কাট ডাউন হয়ে যাবে টু অ্যারাউন্ড 5 to 6 আওয়ার্স। দ্যাটস আ হিউজ ডিফারেন্স। মানে ভাবুন কতটা লজিস্টিক্সে হেল্প হতে চলেছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই এক্সপ্রেসওয়েটির মেন যে লেন্থ সেটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেই। ইউপিতে এটা 22 কিলোমিটার লেন্থের হবে, বিহারে এটা 159 কিলোমিটার লেন্থে হবে, ঝাড়খণ্ডে এটা 187 কিলোমিটার লেন্থের হবে এবং পশ্চিমবঙ্গে অ্যারাউন্ড 235 কিলোমিটার লেন্থে হতে চলেছে। তো এখন তার মধ্যে থেকে কি ভালো খবর এসে গেছে সেইটা আপনাদেরকে বলি। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ সেকশনটিকে এই এক্সপ্রেসওয়েটির। মানে এইবার কিন্তু হতে চলেছে আরম্ভ এই এক্সপ্রেসওয়ের ওপরে যাবতীয় যে কাজ। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স না পেলে কিন্তু এইটার ফাইনাল অ্যালাইনমেন্ট ঠিক করা যায় না। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স না পেলে এইখানে ল্যান্ড অ্যাকুইজিশনে কাজ করা যায় না। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স না পেলে এখানে কনস্ট্রাকশন অফ সেন্সিটিভ স্ট্রাকচারস সেটা করা যায় না। তো এবার ইসি পাওয়ার পরেই এই সমস্ত কাজগুলি আরম্ভ করা যাবে এবং হোপফুলি এই যে এক্সপ্রেসওয়েটি সেটা কনস্ট্রাকশন খুব শীঘ্রই আমরা আরম্ভ হতে দেখব। এবং অ্যালাইনমেন্টটা ফাইনাল হলেই আমি আপনাকে আগে জানাবো যে এটা কোন কোন রুট দিয়ে ফাইনালি আসবে। এটা বলা হচ্ছে যে এটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ডিস্ট্রিক্টকে কভার করে এটা এন্ড হবে উলুবেড়িয়াতে। তো আমরা সকলে জানি যে কোথাও ইনফ্রা ডেভেলপ হলে সেই জায়গাটাও ডেভেলপ হয়, সেই এরিয়াটাতেও ইম্প্যাক্ট ক্রিয়েট করা হয়। এই পুরো প্রজেক্টটা ইউপি থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 610 কিলোমিটার, যার মধ্যে থেকে আপনারা শুনতেই পারলেন যে প্রত্যেকটা স্টেটে কত কত কিলোমিটার করে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি। এবং এই পুরো প্রজেক্টের যদি এস্টিমেটেড কস্ট দেওয়া হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 35,000 crore রুপিজের এস্টিমেটেড কস্ট। এবং এইটার পশ্চিমবঙ্গের যে স্ট্রেসটি সেইটার বাজেটই ধরা হয়েছে অ্যারাউন্ড 9,250 crore রুপিস। সো দেখুন, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স যখন পেয়ে গেছে এই এক্সপ্রেসওয়েটি, আমরা সকলে জানি যে এই এক্সপ্রেসওয়ে আমাদের পশ্চিমবঙ্গে বহু ফরেস্টের মধ্যে থেকে আসবে। তো আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে সেই ফরেস্টগুলিকে কেটে ফেলা হবে, ওয়াইল্ড লাইফের কি হ্যাম্পার হবে। বাট এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স যখন দেওয়া হয়েছে এই এক্সপ্রেসওয়েটিকে, তখন সেই সমস্ত জিনিস মাথায় রেখেই দেওয়া হয়েছে। যেমনটা হচ্ছে 20টা এলিফ্যান্ট কাম ওয়াইল্ড লাইফ আন্ডারপাসেস করা হবে, যেগুলির হাইট হতে চলেছে অ্যারাউন্ড 8 থেকে 10 মিটার করে এবং সেগুলির লেন্থ হবে প্রায় 300 মিটার করে। তো মানে বুঝতে পারছেন কত কিছু মাথায় রেখে এইরকম একটা এক্সপ্রেসওয়ে প্রজেক্ট, এইরকম একটা ইনফ্রা ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। আশা করছি আরো যে সমস্ত এক্সপ্রেসওয়ে প্রজেক্টগুলি চলছে পশ্চিমবঙ্গের মধ্যে, যেমন মোরগ্রাম খড়গপুর এক্সপ্রেসওয়ে খড়গপুরকে শিলিগুড়ির সঙ্গে জুড়ে দেবে, তার সাথে সাথে আপকামিং যে রাক্সল হলদিয়া এক্সপ্রেসওয়ে আসতে চলেছে, তারপর গোরখপুর থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে যেটা হবে, সেইগুলিও যাতে এইরকম ভাবেই ফাস্ট ট্র্যাক প্রোগ্রেস হোক। তো আপনাদের এই আপডেটটি জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।